দড়ি দিয়ে বেঁধে তাকে বাইর করানোর চেষ্টা চলছে। কি কারণে হত্যা করেছে বা কি কারণে হামলা করেছে এখনো তার কোনো ঘটনার কারণ জানা যায়নি। ওইটা শুনে আর কি আমরা এখানে আসছি, আমাদের ছাত্রী ছিল তো, ওইটার জন্য। খুব ভালো ছিল ওরা, খুব স্টুডেন্ট। কি কারণ হতে পারে ঘটনাটা আসলে? এটা বলতে পারি। এই তিনটা মেয়ে নিয়ে আসে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। তিনটা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। 4 জনের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে সবাইকে দাও বা বডি দিয়ে জবাই করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর 3 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে রক্তাক্ত অবস্থায়। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি জহির। আপনারা দেখতে পাচ্ছেন শত শত উৎসুক জনতা এসে ভিড় করেছে পাশে চারপাশে ঘিরে রেখেছে হত্যাকারীকে ধরার উদ্দেশ্যে। হত্যাকারী ঢুকেছে একটা চিপা, একটা দুটো বিল্ডিংয়ের চিপা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ঢুকেছে, দড়ি দিয়ে বেঁধে তাকে বাইর করানোর চেষ্টা চলছে। কি কারণে হত্যা করেছে বা কি কারণে হামলা করেছে এখনো তার কোনো ঘটনার কারণ জানা যায়নি। এদিকে ওইটা শুনে আর কি আমরা এখানে আসছি, আমাদের ছাত্রী ছিল তো, ওইটার জন্য। খুব ভালো ছিল ওরা, খুব স্টুডেন্ট। কি কারণ হতে পারে ঘটনাটা আসলে? এটা বলতে পারি। এটা আমরা জানি না, আমরা স্কুল থেকে আসছি। মনে করেন না আমাদের রায়পুরের লোক না, তো তারা ও সুনামগঞ্জ নুমনামগঞ্জ কই থেকে দূর থেকে আসে, এখানে বানা থাকি, অথবা কি একটা বীজ তাদের ভিতরে এগুলো হইয়া ওই বাচ্চাগুলোর বাপ নাই, বাপ মারা গেছে আরও অনেক আগে। কিন্তু দেখা গেছে যে এখানে 3টা মেয়ে একটা মা নিয়ে বানা থাকে এখানে। তাহলে এতগুলা মানুষের ভিতরে ছেলেটা নাই। আমি শুনছি যে ছেলে নাই, এই 3টা মেয়ে নিয়ে আসে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নামার পথে মারা গেছে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা গেছে। আমি শুনছি যে 3জন দেখছি, একজন মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে, এটাই জানছি, বুঝছেন। কি হয়েছে না বাবা তো বলতে পারি না। আমি শুনছি যে এরা বলে ভাইরের ভাড়া থাকে এখানে। এবারে কত বছর তাও জানি না, আমি জাস্ট আমি শুনছি যেটা, বুঝছেন। এই আবার সেই ভদ্রমহিলার মনে হয় ছেলে একটা আছে, মনে হয় আমাদের মেয়র সাহেবের ইয়েতে থাকে ছেলে, মনে হয় আমাদের বাজার কমিটির সভাপতি এখানে চাকরি করে, সম্ভব যে মুরাদ ভাইয়ের কাছে এখানে চাকরি করে, শুনছি এটা। মত সৃষ্টি করার অনেকে চেষ্টা করেছিল, আমরা সেখান থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছি। আমরা এখন হসপিটালে আছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুলের দাপন কাপন আর যারা আহত আছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা করে ট্রিটমেন্টের জন্য, যেখানে পাঠানোর জন্য, যেখানে যা লাগে সেখানে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমার পাশে আমাদের নেতৃবৃন্দ আছেন। যিনিও যার দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছেন আমরা যতটুকু জেনেছি তার বাড়ি সুবর্ণচর, এতটুকু প্রাথমিক পর্যায়ে জেনেছি। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক ভাইরা আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, তারা নিখুঁত তদন্ত করে এই জিনিসটা উদ্ঘাটন করবেন, যাতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, কেন হয়েছে, কারা এটার সাথে জড়িত ছিল, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। ও চলে গেছে ওর কাজে, আমি আমার কাজে ছিলাম। পরবর্তীতে আমরা 10টা সাড়ে 10টা নাগাদ মানুষ দেখি হাই হাল্লা, তারপর আমরা ঘটনাস্থলে দেখি পরিস্থিতি। সবাই খোঁজ করতেছে, একটা ছেলে 2 বিল্ডিংয়ের মাঝখানে ছিল, তো হেরে খোঁজ করছে, হেরে খুঁজে করি ধরি হেরে হাসপাতালে পাঠাচ্ছে। আমরা জানতে পারি যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সেই ঘটাইছে।